হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 3 ইংলিশ ফর টুডে, ইউনিট 1 লেসন 7 ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট। অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী কিভাবে তাকে ইন্ট্রোডিউস করতে পারে বা নিজের সম্পর্কে বলে পরিচয় দিতে পারে। তাহলে কি আছে আমরা দেখি। এ নাম্বারে আছে রিড, অর্থাৎ পড়ো। হ্যালো, আই এম জারিন। আমি জারিন। আই এম 8 years old. আমি 8 বছর বয়স আমার। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল। আমি এখন ক্লাস 3তে পড়ছি মোহনপুর প্রাইমারি স্কুলে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। তাহলে তোমরা বুঝতেই পারছো, আমি ইংলিশটার বাংলাটা বলে দিচ্ছি। বি নাম্বারে কি আছে? পেয়ার ওয়ার্ক, মানে কি দুইজনে করতে হবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, জিজ্ঞেস করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর। লুক এট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি কোথা থেকে দিবে? এ নাম্বারের যে আমরা একটু আগে রিডিং পড়লাম সেখান থেকে দিতে হবে। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি আনসারটা বলবো, সাথে সাথে লিখে ফেলবে এবং এ নাম্বারে যে আছে লেখাটা সেটা ফলো করবে। তাহলে আমরা দেখি 1 নাম্বার কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য গার্লস নেম? তাহলে তোমাকে কি জিজ্ঞেস করা হচ্ছে? হোয়াট ইজ দ্য গার্লস নেম? এই বালিকাটির নাম কি বলো তো? কি বলেছিল বালিকাটি? হ্যালো, আই এম জারিন। তাহলে কি তার নাম? জারিন। তাহলে আমরা এটার আনসারটা কিভাবে লিখবো? 1 নম্বরেরটা লিখবে দ্য গার্লস নেম ইজ জারিন। দ্য গার্লস নেম ইজ জারিন। হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? 2 নম্বরের আনসারটা কিভাবে লিখবে? সে বলেছিল আই এম 8 years old। তাহলে কি বোঝা যাচ্ছে? তার বয়স 8 বছর। তুমি কিভাবে লিখবে? হাউ ওল্ড ইজ শি? তুমি লিখবে শি ইজ 8 years old। কি হবে? শি ইজ 8 years old। লিখে ফেলো। হোয়ার ডাজ শি লিভ? অর্থাৎ সে কোথায় বাস করে? সে কি বলেছিল আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। এখন তোমরা কিভাবে লিখবে? হোয়ার ডাজ শি লিভ? তোমরা উত্তরটা লিখবে শি লিভস। শি লিভস এস হবে একটা, কারণ এটা 3rd person সিঙ্গুলার। শি লিভস ইন মোহনপুর। She lives in Mohanpur. What class is she in? What class is she in? অর্থাৎ সে কোন ক্লাসে পড়ে? সে কি বলেছিল সে কোন ক্লাসে পড়ে? বলেছিল। তাহলে আনসারটা কি হবে? She is in class 3। তোমরা কি লিখবে? শি ইজ ইন ক্লাস 3। ওকে, আশা করছি তোমরা সবাই সুন্দর করে লিখে ফেলেছো আনসারগুলো। কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ। এই যে বইয়ের মধ্যে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, সেই বক্সটা তোমরা কমপ্লিট করবে কোথা থেকে? ওই যে এ নাম্বার পেসেজ থেকে, অর্থাৎ এ নাম্বারে যে লেখাটা আছে আমরা প্রশ্নের আনসারগুলো যেখান থেকে নিয়েছি সেখান থেকে। তাহলে 1 নম্বরে কি লেখা আছে বক্সের বাম পাশে? নেম। এইদিকে ডান পাশে কি লিখবে? জারিন। এজ 8, ক্লাস 3, স্কুলস নেম, অর্থাৎ তার স্কুলের নাম কি ছিল? মোহনপুর প্রাইমারি স্কুল। ওকে, তোমরা এটা লিখে ফেলো।
খুব সুন্দর না? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ব। আজকে আমরা এই পর্যন্তই পড়েছি। পরবর্তীতে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। সবাই আমাদের চ্যানেলটা দেখবে, ক্লাসগুলো করবে এবং কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।